সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বরাবরের মতো তৃতীয় শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সবাই বই খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করা যাক আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, শুরু করার পূর্বে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম আর তার কতটুকু মনে আছে তা যাচাই করে নিই। আচ্ছা, বলো তো, আমি গতদিনে ভগ্নাংশের কিছু বিষয় শিখিয়েছিলাম। ভগ্নাংশের কয়টি অংশ রয়েছে? দুইটি। একটা কি? লব আর একটা হর, তাই না? একটা লব আর একটা হর। লব কোথায় থাকে বলো তো? উপরে নাকি নিচে? হ্যাঁ, ওপরে। আর হর নিচে। ভেরি গুড। এর সাথে ভগ্নাংশের প্রকার নিয়ে কিছু কথা বলেছিলাম। ভগ্নাংশ দুই প্রকার, এক সাধারণ ভগ্নাংশ, এক দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সাধারণ ভগ্নাংশে কয়েকটি প্রকার বলেছিলাম। কয়টি বলো তো? সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? তিন প্রকার। ভেরি গুড। প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। আচ্ছা, আমরা এও শিখেছিলাম প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি। শুধু একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো অপ্রকৃত ভগ্নাংশ কি? হ্যাঁ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের পাঠ। আমরা আজকের পাঠে যা শিখব, আজকের পাঠে আমরা শিখব 97 পৃষ্ঠার অঙ্কগুলো। সবাই বইটা খোলো আর খাতা কলম নিয়ে রেডি হও আর মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আর অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, কারণ ক্লাসের মাঝে অজানা বেশ কিছু বিষয় তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো শুরু করি। আজকের শুরুতে যে কাজ, আমাদের 97 পৃষ্ঠার তোমাদের শিডিউল অনুযায়ী আছে শুধুমাত্র 6 থেকে 9, কিন্তু আমি আজকে করাবো পুরোটাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা দেখব 97 পৃষ্ঠার। 1 নম্বর অঙ্কে কি বলেছে? 1 নম্বর অঙ্কে দেখো, বইয়ে বলেছে যে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার সমান ঘর মিলিমিটার। ওকে, আমি সংক্ষেপে লিখলাম মিলিমিটার। 15 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? এইটা জানার জন্য আমার সূত্র জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। একটু লিখে রাখি সূত্রটা। আমরা জানি সূত্র, আমরা লিখে নিব এখানে, আস্তে আস্তে লিখতে থাকবো। 1 নম্বরে 1, আমি কিন্তু সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ওকে, তাহলে আমরা যদি জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 15 সেন্টিমিটার সমান 15 গুণ 10 মিলিমিটার, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা করতে পারি এভাবে যে সমান সমান 15 গুণিতক 10, এটা ব্র্যাকেট দিব, এখানে দেব মিলিমিটার, আর এখানে যেহেতু দিয়ে আমি সূত্রটা লিখে দিব, যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ওকে, যেহেতু 1 সেমি সমান 10 মিমি। ওকে, এখানে আমরা লিখে দিতে পারি। তারপরে এইবার গুণ করব কি করে? 15 আর 1-এর সাথে গুণ করলে হয় 15 আর একটা 0 মিলিমিটার। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়? হ্যাঁ, এইবার প্রশ্ন যে স্যার আমরা কি অঙ্ক এইভাবেই করব? আমরা কি অঙ্ক এইভাবেই করব নাকি শুধু উত্তর লিখব বক্সের মধ্যে? যদি এটা এসকিউ হয়, দ্যাটস মিন শর্ট কোশ্চিন, তাহলে অবশ্যই শুধু উত্তর লিখবা। রাফ তুমি কোথায় করবা সেটা তোমার ব্যাপার। বাট অঙ্কটি যদি 5 নম্বরের ক্ষেত্রে দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোমাকে পরিষ্কারভাবে করে দেখাতে হবে, ব্যাখ্যার ক্ষেত্রে সূত্র লিখে দেখাতে হবে। ওকে, এরপরে আমরা যাব পরের অঙ্কে। আচ্ছা, আমি যেহেতু একই রকম যদি অঙ্ক আছে এখানে, তাহলে আমি সেই সব একই রকম অঙ্ক তোমাদেরকে বোঝাবো না, একই রকম অঙ্ক অ্যাভয়েড করব। এবারে আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে, একটু দেখো বই, 3 নম্বরে বলেছে 59 সেন্টিমিটার
দেখো বইটা 59 সেন্টিমিটার 6 মিলিমিটার। ওকে, এইটাকে কিসে প্রকাশ করতে বলেছে? সমান সমান ঘর মিলিমিটার। আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, তোমরা লিখতে পারো। তাহলে 59 সেন্টিমিটার 6 মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে বলছে। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব? আমি সেন্টিমিটারকে আগে মিলিমিটার বানাবো, তারপরে মিলিমিটার যোগ করব, করে বসিয়ে দেব। ওকে, কিভাবে প্রক্রিয়াটা দেখো। আমি এবার কিন্তু হুবাহু অঙ্ক কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমি। 59 গুণিতক 10 মিলিমিটার, কেন বলো তো? আর 6 এখানে থেকে গেল 6 মিলিমিটার। আর এখানে আমার সূত্র হবে যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে আমার স্বাভাবিক নিয়ম। আচ্ছা, এবার আমি চলে গেলাম পরের লাইনে। 59 দিয়ে 10কে গুণ করা কিন্তু খুব সহজ। 59কে 59 আর একটা শূন্য, মিলিমিটার। ওকে, আর এটা যেহেতু মিলিমিটার, এটাও মিলিমিটার, তাই এইবার আমরা যোগ করতে পারবো। মিলিমিটার মিলিমিটার যোগ করতে পারবো, কিন্তু সেন্টিমিটার মিলিমিটার যোগ করতে পারবো না। মানে যে কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে, তারপরে যোগ করতে পারবো, তার আগে নয়। আচ্ছা, তাহলে 590 আর 6 596 মিলিমিটার। উত্তর 596 মিলিমিটার। ওকে, এইটা হচ্ছে তোমার অঙ্ক। বাবা, অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা। আমি আবারও বলে দিচ্ছি, যদি এসকিউ হয় এত কিছু করার দরকার নাই, শুধু উত্তর। আর যদি 5 নম্বরের অঙ্ক হয় তাহলে এইভাবে সুন্দর করে সূত্র দিয়ে ব্যাখ্যা দিয়ে সুন্দর করে করে লিখতে হবে, এবং উত্তরও এইভাবে অঙ্কে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমি অন্য অঙ্কে যাব। একই রকম অঙ্ক অ্যাভয়েড করবো বলেছি আমি। আচ্ছা, এবার চলে আসো 7 নম্বর অঙ্কে। আচ্ছা, আর একটা যদি করতে চাও, কারণ এখানে আলাদা সূত্র ব্যাপার আছে। যদি আমি 5 নম্বরটা একটু দেখাই তোমাদেরকে, তারপরে 7 নম্বরে যাচ্ছি। 7 নম্বর বা 5 নম্বর একই রকম, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বরে কি বলেছে দেখো, 7 নম্বরই দেখাচ্ছি। 7 নম্বরে বলেছে যে 34 মিটার, একটু বই দেখো, 34 মিটার, ঠিক আছে। এটা কিলোমিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, যাই থাক, সূত্র জানবো আমরা। 34 মিটার 48 সেন্টিমিটার। কি করতে বলেছে? সমান সমান সেন্টিমিটার। আমি সংক্ষেপে লিখলাম। কিসে প্রকাশ করতে বলছে? ঘর সেন্টিমিটার, সেন্টিমিটার। তার মানে আমার এখানে সেন্টিমিটার কিন্তু আছেই, এখানে সেন্টিমিটার আছেই। তার মানে এটা বের করে শুধু ওর সাথে যোগ করে দেবো। ঠিক আগের পদ্ধতি, আমাকে জানতে হবে 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ওই একইভাবে 34 গুণিতক 100। এইবার কিন্তু আমি আর মিটার লিখতে পারবো না, এখানে আমি সেন্টিমিটার লিখে দিলাম। কেন বলো তো? কারণ যা দিয়ে গুণ করব সেটাই হয়ে যাবে। মিটারকে সেন্টিমিটার দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে, মিটারকে মিলিমিটার দিয়ে গুণ করলে মিলিমিটার হয়ে যাবে। তাহলে 100 যেহেতু সেন্টিমিটার, সেহেতু আমি সেন্টিমিটার লিখলাম, মিটার হারিয়ে গেল। তারপরে এদিকে 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। তুমি চাইলে এখানেই যোগ করে দিতে পারো। এখানে নিয়ম অনুযায়ী সূত্র, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, এইটা নিয়ম। স্বাভাবিকভাবে 34-কে 34 আর দুইটা শূন্য বসে গেল, যোগ 48 সেন্টিমিটার। আবারও চলে আসো, সমান সমান 3448 সেন্টিমিটার। এই অঙ্কগুলো একটা মজা কি জানো, যে তোমাকে আলাদা করে গুণ করে যোগ করে দেখাইতে হয় না, বা গুণ করে দেখাইতে হয় না, এখানে মুখে মুখে করা যায়। কারণ শূন্যের গুণ ভাগগুলো খুব সহজ, আমি তোমাদের এর আগেও শিখিয়েছি যে অঙ্কের সাথে অঙ্কের গুণ করব, আর বাকি যতগুলো শূন্য থাকবে ততগুলো বসিয়ে দেবো গুণের ক্ষেত্রে। আর ভাগের সাথে অঙ্কের ভাগ করব, আর যত শূন্য মিলে যাবে, যে কটা শূন্য, সে কটা শূন্য বাদ দিয়ে দিব, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে 7 নম্বরের উত্তর। ঠিক আছে, 3448 সেন্টিমিটার।
মিটার। ঠিক আছে, এবার আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। একই রকম অঙ্ক কিন্তু আমরা এ পর্যন্ত করে আসলাম। এবার আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে কি বলেছে? 8 নম্বরে বলেছে যে 1 মিটার সমান ড্যাশ মিলিমিটার। 1 মিটার সমান ড্যাশ মিলিমিটার। মিটার থেকে মিলিমিটার ডিরেক্ট, মিটার থেকে কিন্তু সেন্টিমিটার না, বুঝো? তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? এই অঙ্কটা করতে পারি 1 গুণিতক 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আবার এটাও জানি আমরা 1 মিটার সমান 1000 মিলিমিটার, এটাও করতে পারি। তাহলে 1 গুণ 1000, 1000 কি এটা বলো তো? মিলিমিটার। তাহলে আমি এখানে কি লিখবো বলো? হ্যাঁ, মিলিমিটার লিখবো। তাহলে একবারেই মিটার থেকে আমি মিলিমিটারে চলে যেতে পারছি। তাহলে এখানে আমার সূত্রের ব্যাখ্যা দিতে হবে, যেহেতু 1 মিটার সমান 1000 মিলিমিটার। ওকে, যেহেতু এটা খেয়াল রাখতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি ঠিক সেটাই লিখবো। মিলিমিটারে গেছি মিলিমিটার লিখবো, সেন্টিমিটার গেলে সেন্টিমিটার লিখবো। তাহলে এখানে সমান সমান দিয়ে আমি একবারে লিখে দিতে পারি 1000, 1 মিটার সমান 1000 মিলিমিটার। এটা এইভাবে করতে পারি, আবার ডাবল পদ্ধতিতে করতে পারি। যেমন প্রথম হয়তো করলাম 1 গুণিতক 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমান সমান 100 সেন্টিমিটার বের হবে। 100-র পরে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এর সাথে আবার 10 গুণ দিয়ে 10 মিলিমিটার। দুইবার সূত্র বসাইতে হবে। সমান সমান 100 কে 100 আর একটা 0 মিলিমিটার। দেখো একই জিনিস কিন্তু ডাবল লাইন আসলো। এখানেও সূত্র বসাইতে হবে সেন্টিমিটারের, আর এখানে আসে মিলিমিটারের। আর আমি এটা ডিরেক্ট একবারে করে দিলাম। যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করলেই চলবে। ঠিক আছে, আর এই অঙ্কগুলো আমাদের অঙ্ক হিসাবে খুব কম থাকে, এটা এসকিউ হিসাবে বেশি থাকে। তারপর অঙ্ক থাকলে অবশ্যই এভাবে আমরা করে দেখাবো। আর লাস্ট কোশ্চিন নাম্বার 9। 9 নম্বরে যা বলেছে একটু বই দেখো। বলেছে 3 মিটার 24 সেন্টিমিটার। ঠিক আছে, এইটার সমান বের করতে বলেছে ঘর মিলিমিটার। একটু মনোযোগ দাও বাবা। 3 মিটার 24 সেন্টিমিটারকে ঘর মিলিমিটার অর্থাৎ মিলিমিটারে প্রকাশ করতে বলছে। তার মানে এই অঙ্কটাকে আমরা কি করব? মিটারকে সেন্টিমিটার আগে বানাবো, সেন্টিমিটারের সাথে যোগ করব, তারপরে মিলিমিটারে যাব। আমরা কিন্তু মিটার সমান সেন্টিমিটারের মিলিমিটারের সূত্র জানি, 1 মিটার সমান 1000 মিলিমিটার। বাট এখানে আমি যেতে পারছি না, কারণ এখানে সেন্টিমিটার আছে, ওকে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব? 3 গুণ 100 মিটার থেকে সেন্টিমিটার, তারপর এদিকে 24 সেন্টিমিটার। আমি যে এখানে 100 নিলাম, কেন নিলাম সেটারই ব্যাখ্যা হিসেবে আমি সূত্র দিচ্ছি বারবারই, যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এর আগে সূত্র দিয়েছি আসছে, কিন্তু ঠিক যেখানে আমি এইভাবে নতুনভাবে 100 বা 1000 বা 10 নিচ্ছি, ঠিক সেখানেই আমরা সূত্র বসিয়ে দিব। যদি এইখানে কেউ ধরাইতে না পারো সূত্র, তাহলে তুমি নিচে লিখবা, বাট সমান সমানের কাছে আসা যাবে না। নিচে একটু ডান দিকে চেপে এখান থেকে এগিয়ে যাবো। বুঝতে পেরেছো? এক লাইনে যদি সমান সমান ওই সূত্র ধরাইতে না পারো, নিচে আসবা, বাট সমান সমানের কাছে নয়, একটু ডান পাশ থেকে এগিয়ে, যাতে বোঝা যায় এটা এই লাইনেরই। এবার চলে আসো 3 গুণ 100, তাহলে 300। আর এদিকে 24, কারণ এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাহলে 300 যোগ 24 সেন্টিমিটার সমান সমান 324 সেন্টিমিটার। বুঝো, এখানে আমি ডিরেক্ট সেন্টিমিটার নাও লিখতে পারি, কারণ আমি বুঝে গেছি যে আমার এটা 324 সেন্টিমিটার, আরও আগে বুঝে গেছি। কিন্তু আমাকে বের করতে বলছে মিলিমিটার। তাহলে আমি এখানে একবারে 324 গুণ 10 মিলিমিটার। কেন 10 মিলিমিটার দিলাম বলো তো? কারণ আমাকে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হবে। মিলিমিটারের সূত্র বসাইলাম, তখন আমি লিখব যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। যখনই গুণ দিচ্ছি, দেখেছো এখানে এসে গুণ দিয়েছি, এখানে কিন্তু আমি সূত্র বসিয়েছি, এখানে গুণ দিয়েছি, এখানে সূত্র বসিয়েছি। মাথায় রাখতে হবে আমি কি বের করব ঠিক সেইটারই সূত্র বসাবো। এই অঙ্কের মধ্যে 2বার 3বারও সূত্র বসাইতে হতে পারে বড় অঙ্ক হইলে। ঠিক আছে, তাহলে আমার
প্রথমে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমার মিলিমিটার। যদি এরকম থাকতো কিলোমিটার থেকে মিলিমিটারে যাও, তাহলে তুমি কি করতা, কিলোমিটার থেকে আসতো তুমি মিটারে, মিটার থেকে সেন্টিমিটারে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, নেক্সট ক্লাসে বোঝাবো এই বিষয়টা। আচ্ছা দেখো 324 গুণ 10, তাহলে কি হচ্ছে 324 কে 324 আর একটা 0 মিলিমিটার। ওকে, আচ্ছা আজকে অঙ্ক করতে করতে আমরা কিন্তু 3টা সূত্র শিখলাম, মনে আছে কি কি? আরেকবার রিমাইন্ড করে নেই। হ্যাঁ, কি কি শিখলাম? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মনে রাখবা, এইটা আমি কিন্তু আগামী ক্লাসে তোমাদেরকে ধরবো। আর এর সাথে আরেকটা যুক্ত করে নাও, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আর যদি তার পরেও প্রবলেম থেকে থাকে তাহলে ক্লাসটা রিভিউ করে দেখবা। তো প্রিয় শিক্ষার্থী, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে। আর অবশ্যই ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। ধন্যবাদ সবাইকে।